ফিফা র্যাঙ্কিংয়ে একেবারে তলানির দল সান মারিনো, যাদের বিপক্ষে শুক্রবার রাতে বাংলাদেশের ম্যাচ। তবে র্যাঙ্কিং কি সবসময় সত্য কথা বলে? সান মারিনো জাতীয় ফুটবল দল 223টা আন্তর্জাতিক ম্যাচ খেলে মাত্র 3টা ম্যাচ জিতেছে, ড্র করেছে 11টা ম্যাচ, 209টা ম্যাচেই হার। অনেকেই হয়তো ভাবছেন এমন একটা দলের বিপক্ষে বাংলাদেশ হেসে খেলেই জিতবে, তবে ব্যাপারটা মোটেও এমন হবে না। সান মারিনো যাদের বিপক্ষে খেলে সেই নামগুলো দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ফিফার র্যাঙ্কিং নির্ভর করে দলটা কার বিপক্ষে খেলছে, কত ব্যবধানে জিতছে বা হারছে। সান মারিনো সারা জীবন খেলেছে স্পেন, ইংল্যান্ড, ইতালি, জার্মানি, বেলজিয়াম, ডেনমার্ক, ক্রোয়েশিয়া, নরওয়ে, পোল্যান্ড, স্কটল্যান্ড, রাশিয়া, রোমানিয়া, সুইজারল্যান্ড, সুইডেনের মতো পরাশক্তির বিপক্ষে। বাংলাদেশ ফিফা র্যাঙ্কিংয়ের 181তম স্থানে, অ্যান্ডোরা 173তম স্থানে। গত 31 মার্চ এই অ্যান্ডোরার সাথেই গোল শূন্য ড্র করে সান মারিনো। আর গত অক্টোবরে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাত্র 1 গোলে হারে দলটা। চেক প্রজাতন্ত্র আসন্ন বিশ্বকাপে খেলবে। র্যাঙ্কিং তাই সবসময় সত্য কথা বলে না। ইউরোপের দেশটাতে বাংলাদেশ দলের সাথে বুধবার যোগ দিয়েছেন হামজা চৌধুরী। থমাস ডুলির প্রথম অ্যাসাইনমেন্ট, দলকে কিভাবে প্রস্তুত করছেন তিনি। Obviously the players are very tired. We couldn't train a lot yesterday, so we had to move a little bit that we get the blood circulation going, and then today first time we go a little bit more intense because the game that we play is a very tough game. Even they are in last place in the rankings. They play only against Germany, Italy, Spain, all those teams. They are big guys, they are tough guys, and it will be a challenge for us. So we are trying to do everything we can. ইউরোপের মাটিতে এটাই হবে বাংলাদেশের প্রথম ম্যাচ। সান মারিনোর জন্য এটা দক্ষিণ এশিয়ার কোনো দেশের বিপক্ষে প্রথম ম্যাচ। 1993 সালে সান মারিনো মাত্র 8.3 সেকেন্ডে ইংল্যান্ডের বিপক্ষে গোল করে। দীর্ঘ 22 বছর ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ইতিহাসে দ্রুততম গোলের রেকর্ড ছিল এটা। তবে ম্যাচটা শেষ পর্যন্ত ইংল্যান্ড 7-1 ব্যবধানে জয়লাভ করেছিল। দক্ষিণ ইউরোপের ল্যান্ডলকড বা স্থলবেষ্টিত দেশ সান মারিনো 4 দিক থেকে ইতালি দ্বারা বেষ্টিত। 61 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটা বিশ্বের 5ম ক্ষুদ্রতম। সান মারিনোর বর্তমান জাতীয় দল মূলত অপেশাদার খেলোয়াড়দের নিয়ে গঠিত। এখানকার খুব কম সংখ্যক খেলোয়াড় আধা পেশাদার বা সেমি প্রফেশনাল। দলের অনেক খেলোয়াড়ই ফুটবলের পাশাপাশি অন্য চাকরি বা কাজ করেন। বাংলাদেশের জন্য এই ম্যাচ কঠিন কেন? 1, গোলের খরা। বাংলাদেশের সবচেয়ে পুরনো সমস্যা, সুযোগ তৈরি করতে পারে কিন্তু বল জালে পাঠাতে পারে না। 2, রাকিবের শূন্য স্থান। দলের মূল উইঙ্গার রাকিব পারিবারিক কারণে সান মারিনো যেতে পারেননি। ফাহিম ফাহমিদুল কি রাকিবের অভাব পূরণ করতে পারবেন? We're still missing players they arrive tomorrow, and then we have only 2 days all together. But in overall, the mood of the players are very good, so they like it to be here in Europe and play the first game. And we're trying to do everything to win that game, bring those points home. 3, নতুন কোচের প্রথম পরীক্ষা। কোচ থমাস ডুলি একদম নতুন, কৌশল একেবারেই নতুন। 4, হামজা সমিত জায়ান সরাসরি ইউরোপে গিয়ে দলের সাথে ঢুকেছেন, একসাথে প্র্যাকটিস প্রায় করা হয়নি। ফারহান আলী ওয়াহিদ, হামজা চৌধুরী, সমিত সোম, জায়ান আহমেদ, ট্রেভর ইসলাম, এই নামগুলো বাংলাদেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে পারে। বাংলাদেশের ফুটবল নিয়ে কথা উঠলে বছরখানেক আগেও মানুষ হাই তুলত। সাফ চ্যাম্পিয়নশিপে ব্যর্থতা, ফিফা র্যাঙ্কিংয়ে তলানিতে পড়ে থাকা, এটাই ছিল চেনা ছবি। কিন্তু যে নদীতে একবার জোয়ার আসে সেই নদী আর আগের মতো থাকে না। হামজা চৌধুরী যেদিন বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে তুলে মাঠে নামলেন, সেদিন থেকেই জোয়ারের শুরু। আর এখন সেই জোয়ারে নতুন ঢেউ। ফারহান আলী ওয়াহিদ, খবরটা এসেছে বাজ পড়ার মতো। ফারহানের এজেন্ট নিজে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে মেইল করেছেন, জুম মিটিং হয়েছে,
আলোচনা পাকা হয়েছে। জুলাইয়ের মধ্যে পাসপোর্টের কাজ শেষ হলে সাফ চ্যাম্পিয়নশিপের আগেই হয়তো তাকে মাঠে দেখা যাবে। ফারহান আলী ওয়াহিদ সাধারণ কেউ নন। অনেকে ভাবছেন আরেকজন প্রবাসী ফুটবলার আসছেন, এতে এত হইচই কেন? যারা এই প্রশ্ন করছেন তারা ফারহানকে চেনেন না। ফারহান আলী ওয়াহিদ একজন লেফট উইঙ্গার, ফুলহ্যাম অনূর্ধ্ব 21 দলে খেলেন। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবের দ্বিতীয় স্তরের একাদশ। ফারহান মূল একাদশে থাকেন, নিয়মিত গোল করেন, গোল বানিয়ে দেন। প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কার পেয়েছেন একাধিকবার, মৌসুমের সেরা একাদশেও জায়গা পেয়েছেন। বক্সের ভেতরে তিনি যেন বরফের মতো ঠান্ডা, চাপের মুহূর্তে মাথা গরম করেন না, গোল করেন। ইউরোপিয়ান ফুটবলের নিয়মিত খোঁজ খবর যারা রাখেন তারা জানেন এই মানের একজন খেলোয়াড় বাংলাদেশের জার্সিতে খেলা মানে আক্ষরিক অর্থেই খেলার মান এক ধাপ উপরে তোলা। এর আগে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল প্রিমিয়ার লিগের মূল মঞ্চে সুযোগ পাক কিংবা ইংল্যান্ড জাতীয় দলে ডাক আসুক কিনা দেখা যাক, তারপর সিদ্ধান্ত। অর্থাৎ অপেক্ষার পালা আরও 1 থেকে 2 বছর হতে পারত, কিন্তু সব হিসাব উল্টে দিয়ে তিনি নিজেই এগিয়ে এলেন। একটা কথা মনে রাখতে হবে, হামজা চৌধুরী না এলে ফারহান আসতেন না। হামজা চৌধুরী যেন একটা প্রতীক। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন মিডফিল্ডার যখন বাংলাদেশের হয়ে মাঠে নামলেন তখন বিশ্বের বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলারদের মনে একটাই প্রশ্ন জাগলো, আমিও কি পারি? হামজার আশাটা একটা বার্তা পাঠিয়ে দিল, বাংলাদেশের জার্সিতে খেললে গর্বের অনেক কিছু আছে। সেই বিশ্বাসের বীজ থেকেই এখন অঙ্কুর বের হচ্ছে একের পর এক। শুধু ফারহান নয়, বাংলাদেশের সামনে একটা পুরো প্রজন্ম অপেক্ষা করছে। ট্রেভর ইসলাম, অ্যাডাম আব্বাস, এদের সঙ্গে আছেন রাকিব, মুরসালিন, যারা নিজেদের প্রমাণ করে চলেছেন। উইংয়ে জায়ান আহমেদ, মিডফিল্ডে হামজা সমিত, ফরওয়ার্ড লাইনে ফারহান আলী ওয়াহিদ, স্ট্রাইকিং পজিশনে যদি থাকেন রোনান সুলিভান, এটা কি ড্রিম টিম হবে না? নতুন কোচ থমাস ডুলিকে নিয়ে নানা কথা চলছে, নানা সমালোচনা হচ্ছে, কিন্তু একটা কথা স্বীকার করতেই হবে, এই তারকাদের নিয়ে কাজ করার জন্য একজন হাই প্রোফাইল কোচ দরকার ছিল। থমাস ডুলি কি বাংলাদেশকে এশিয়ান কাপের মূল পর্বে নিয়ে যেতে পারবেন? ফারহান আলী ওয়াহিদ যখন বাংলাদেশের হয়ে খেলার জন্য রাজি হয়েছেন তখন সেই স্বপ্ন আর আকাশ কুসুম মনে হচ্ছে না। তবে ডুলিকে একটা কাজ করতে হবে, ফুটবলারদের মাঝে একটা বন্ধন তৈরি করতে হবে। কোন খেলোয়াড় কোথায় আছেন, কখন আসতে পারেন, কিভাবে একটা পূর্ণাঙ্গ স্কোয়াড গড়া যাবে, এই ব্রিফিংটা যদি প্রপারলি হয় তাহলে আগামী 1.5 থেকে 2 বছরে বাংলাদেশ ফুটবল একটা ভিন্ন চেহারা নেবে। ফারহান আলী ওয়াহিদ বাংলাদেশের ফুটবলে একটা নতুন দরজা খুলে দিলেন। হামজা চৌধুরী যে দরজা ঠেলে দিয়েছিলেন, ফারহান সেটা পুরোপুরি খুলে দিলেন। আলো ভেতরে ঢুকতে শুরু করেছে। বাংলাদেশের ফুটবলের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা থাকবে নাকি থাকবে না, সেটা নির্ভর করছে ফেডারেশনের পরিকল্পনার উপর, কোচের দূরদর্শিতার উপর। রহমান পেয়ার, স্টার প্লে।